বরিশাল থেকে আসছি। আসছি হচ্ছে রাতে রওনা হয়েছি, একদম সকালে ডিরেক্ট এখানে আসছি। নামাজ পড়েছে হচ্ছে আপনার এই যে জাতীয় ঈদগাহ মাঠে। না, এটা আসছি শুধু ভালো শাকিব খানকে ভালোবাসি বলেই আসছি, তাণ্ডব দেখার জন্য। সবাই একসাথে শাকিব খান ফ্যান পেজ আছে, সবাই একত্রে দেখবো, আমরা এর জন্যই আসছি। অবশ্যই না খেয়ে আসছি আমরা। কুরবানি সব কমপ্লিট করতে পারি না যদিও, গরু টরু কেনা হয়েছে, কিন্তু বাট ওখানেই ওইভাবেই আইসা পড়ছি। শাকিব খানের সবগুলো মুভি দেখছি 1999 সাল থেকে শুরু করে, আপনি অনন্ত ভালোবাসা থেকে শুরু করে, আমি একদম তখন ছোট, তখন থেকে আমি শাকিব খানের মুভি দেখি। অনন্ত ভালোবাসা থেকে শুরু করে তাণ্ডব পর্যন্ত আজকে এই যে শাকিব খানের সবগুলো সিনেমাই আমার দেখা। অবশ্যই ছাড়াবে, শাকিব খানের রেকর্ড শাকিব খানই ভাঙবে। বরবাদকে তাণ্ডব ভাঙবে, তাণ্ডবকে আবার অন্য শাকিব খান অন্য ছবি দিয়ে ভাঙবে। এটাই হচ্ছে বাংলা চলচ্চিত্রের একটা ভালো একটা দিক। শাকিব খান এমন একজন নায়ক না, ওনার সাথে যেই নায়িকাগুলো দাঁড়ায় ওরা হচ্ছে একজন হচ্ছে স্টার হয়ে যায়। আপনারা কাকে দেখছেন? ইয়াকে ইদিকাকে দেখছেন? ইদিকাকে কি কেউ চিনতো? আপনি বলেন, ইদিকাকে কি কেউ চিনতো? ইদিকা পালকে সে নাটকে কাজ করতো, কিন্তু এই যে আপনার বাংলাদেশে এসে শাকিব খানের বিপরীতে কাজ করার উনি এখন কি অনেক বড় একজন কি নায়িকা। সো এইভাবে বলতে গেলে সাবিলা নূরকে দেখবেন আগামীতে হচ্ছে বাংলাদেশের একজন সুপারস্টার হচ্ছে কি নায়িকা হইতে পারে সাবিলা নূর। না, শাকিব খানের সাথে যে বিগত যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আফরান নিশু থাকা উচিত হয় নাই। তারপর যে শাকিব খানের কাছে শুনছি আবার ক্ষমা চাইছে, হাত জোর করছে, অনেক হাত জোর করে ক্ষমা চাইছে, সেক্ষেত্রে শাকিব খান যদি ক্ষমা করে দেয়, দ্যাটস ফাইন। হ্যাঁ অবশ্যই, আমি জানি। সে বলছে একটা ইন্টারভিউতে বলছে যে সাকিবিয়ানরা যদি কিছু বলে এর দায়ভার শাকিব খান নেবে। কেন শাকিব খান নেবে? এর ষড়যন্ত্রের দায়িত্ব আপনি যদি আরফান নিশুকে উৎসাহ না দিতেন, সে তো আর দ্বন্দ্বতে জড়াইতো কখনই না। আপনি সুড়ঙ্গ দিয়ে শুরু করছেন, এখন এইখানে ঢুকেছেন, তার চেহারাও এখনো ফেস করেন নাই টিজারে বা ট্রেইলারে। আপনি কেন করেন নাই? আপনি সাকিব খানের কাছে তাকে মাপ চাওয়াইছেন। চাওয়ানোর কারণ কি? পরবর্তী যেন সাকিব খান ছাড়া ব্যবসা করতে পারে। সে অসম্ভব, সাকিব খান ছাড়া ব্যবসা অসম্ভব। না, এখনো টিকিট পাই নাই, অনেকক্ষণ ধরে আছি, দেখি তারা কি করে। তারপরে এখন ম্যানেজমেন্ট কি করতেছে এটা আমরাও জানি না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।